এখন যদি ভোট নেন তাহলে অন্তর্বর্তী সরকার দেশের যে কোনো দলের চাইতে বেশি ভোট পাবে। মানুষ এরকমই মনে করে রাজনৈতিক দলগুলো কথা রাখে না, বেশি কথা বলে, ক্ষমতার লোভ করে, নিজেরা মারামারি করে, খুনাখুনি করে। এদের দিয়ে আমাদের করে কল্যাণ হবে না। নিশ্চিন্তে ঘুমাতে পারবে, বুক ভরে শ্বাস নিতে পারবে, অবাধে পথ চলাচল করতে পারবে, নারীর স্বাধীনতা থাকবে, নিশ্চিন্তে ভোট দিতে পারবে এবং নিশ্চয়ই পেট ভরে খেতেও পারবে। ওই বাংলাদেশ গড়ে তোলবার সংগ্রামটা এখন লড়াই যা তা শেষ হয়েছে। লড়াই মানে রাস্তার যে লড়াই, অবরোধ, ঘেরাও, গোলাগুলি, জীবনদান, এই লড়াই এখন আপাতত শেষ। এখন যে লড়াই সেটা হচ্ছে এই দেশ বিনির্মাণে। অন্যান্যরা বক্তৃতা করেছেন, তার মধ্যে আমি যাচ্ছি না। কী হলে দেশ এমন হবে যাতে আবার ওই স্বৈরতন্ত্র ফিরে না আসে? কী হলে দেশ এমন হবে যাতে নিরাপদে ভোট দিতে পারবে? কী হলে এমন হবে যাতে রাজনৈতিক দলগুলো খুব ভদ্র হয়ে যাবে? মানুষ এরকম মনে করে যারা রাজনীতি করে ভালো না। এখন যদি ভোট নেন তাহলে অন্তর্বর্তী সরকার দেশের যে কোনো দলের চাইতে বেশি ভোট পাবে। মানুষ এরকমই মনে করে রাজনৈতিক দলগুলো কথা রাখে না, বেশি কথা বলে, ক্ষমতার লোভ করে, নিজেরা মারামারি করে, খুনাখুনি করে। এদের দিয়ে আমাদের করে কল্যাণ হবে না। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এই সময় আমাদের আবার বলবার সময় হয়েছে। কিছুদিন আগে দেশে একটা আন্দোলনের মতো ছিল ফেসবুকে, আই হেট পলিটিক্স হ্যাশট্যাগ। এখন এইবারে এই দুদিন আগেও একটা টক শোর মধ্যে আমাকে জিজ্ঞেস করেছিল, আমাকে যিনি অনুষ্ঠান পরিচালনা করেছেন তিনি জিজ্ঞেস করলেন যে ছাত্ররা তো রাজনীতি নিষিদ্ধ চায় ক্যাম্পাসে। একটি মেয়ে ছিল, ছাত্র ইউনিয়ন করে, তার আন্তর্জাতিক তার কেন্দ্রীয় কমিটির তার কোষাধ্যক্ষ বা কিছু, উনি ব্যাখ্যা দিলেন আমরা রাজনীতি ঘৃণা করি না, আমরা রাজনীতি চাই, কিন্তু সেই রাজনীতি হবে প্রশামতকারী বতে রেখে। সেই রাজনীতি কেবলমাত্র বংশানুক্রমিক উত্তরাধিকার সূত্রে হবে না, সেই রাজনীতি চামচামি করবে না, চাঁদাবাজি করবে না, সেই রাজনীতি গুন্ডামি মাস্তানি করবে না। তার মানে সবাই চাইছেন একটা নতুন বাংলাদেশ, মানে নতুন দল, নতুন নেতৃত্ব, সব কিছু নতুন করে যে দেশটা সবার জন্য সুন্দর হবে। দায়িত্বটা প্রধানত এখন যারা ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকারে। ডক্টর ইউনূস বলেন যারা আমরা সরকারে আছি তারা সবাই ব্যক্তিগতভাবে নিজ নিজ পেশায় সফল, কিন্তু যে দায়িত্ব তিনি পেয়েছেন সেটা হচ্ছে একেবারেই রাজনীতি। সেই রাজনীতিতে তাদের কোনো অভিজ্ঞতা নাই। বিস্তারিত ব্যাখ্যা করব না। অনেক ভুল করছেন তারা, অনেক প্রশ্ন তৈরি হয়েছে প্রশাসনে, পুলিশে, অন্য সব জায়গাতে, কিন্তু তারপরেও মানুষ মনে করে তাদের সাকসেসফুল হতে হবে। তারা যদি ব্যর্থ হয় তার মানে পুরো অভ্যুত্থানটা ব্যর্থ হবে।